আজকে আমরা DSE 1 থিওরিটিক্যাল কালচারাল অ্যান্ড সেটেলমেন্ট জিওগ্রাফি এই কোর্সটা থেকে কালচারাল রেল করব। ঠিক আছে, কালচারাল কালচারাল ব্যাপারটা তো আমরা জানি, এর আগে পড়েছি কালচারাল হার্ট, আর সেখানে সাংস্কৃতিক যে উৎসভূমি সেটা আমরা পড়েছিলাম। আর এখানে রেলম বলতে, রেলম মানে হচ্ছে ক্ষেত্র বা কোনো জগৎ, হ্যাঁ, সেরকম একটা কে বলা হচ্ছে কালচারাল রেলম। তাহলে কালচারাল রেলম ইজ আ জিওগ্রাফিক্যাল রিজিয়ন where cultural traits maintain homogeneity। এখানে কালচারাল ট্রেটস মানে কি? কালচারাল ট্রেটস হচ্ছে যেরকম মানুষের বিভিন্ন ধরনের আচার, সামাজিক রীতিনীতি, ধর্মীয় বিশ্বাস বা কিরকম ধরনের লাইফস্টাইল, মানে জীবন ধারণ প্রণালী বা মানে কি বলবো, ওয়ে অফ লাইফটা কিরকম আর কি। হ্যাঁ, সেই রকম একটা সংস্কৃতি থেকে আর একটা সংস্কৃতিতে এগুলো কিন্তু ডিফার করে। তো যেখানে এই রকম ধরনের কালচারাল ট্রেটস গুলো একই রকমের থাকবে, যে হোমোজিনিয়াস একটা ক্যারেক্টারিস্টিক্স থাকবে কালচারাল ট্রেটস এর, সেইটাকে আমরা বলবো কালচারাল রেলম। ঠিক আছে, the cultural traits are supposed to be the product of regional geographical circumstances। এই যে বললাম আচার আচরণ বা সামাজিক রীতিনীতি, এগুলো কিভাবে আসে? এগুলো কিন্তু সেই আঞ্চলিক যে ভৌগোলিক যে বৈশিষ্ট্য, সেই আঞ্চলিক ভৌগোলিক বৈশিষ্ট্যের কাছ থেকেই কিন্তু এগুলো, তারই একটা মানে প্রোডাক্ট আমরা বলতে পারি। যে জায়গার ভৌগোলিক পরিবেশ যেরকম, মানুষের আচার আচরণ, জীবন ধারণ প্রণালী, ধর্মীয় বিশ্বাস, সেগুলোর উপর অনেকটা ডিপেন্ড করে। It is the regional geography that has become the basis of the delineation of cultural realms in the world। আর এটা একটা আঞ্চলিক ভূগোল, তোমরা যেরকম পড়েছো, সেই আঞ্চলিক ভূগোলের মাধ্যমে আমরা কি করতে পারি, এই কালচারাল রেলমস গুলোর যে কোন কোন মানে পৃথিবীতে কতগুলো কালচারাল রেলমস আছে, তার যে ডেলিনিয়েশন করা, মানে মার্ক করা, একটা কালচারাল রেলম থেকে আর একটা কালচারাল রেলমকে তুমি যে ডিভাইড করবে, সেই ডেলিনিয়েশনটা কিন্তু এই আঞ্চলিক জিওগ্রাফির ওপরই, আঞ্চলিক ভূগোলের ওপর ডিপেন্ড করছে। Blage and Spencer are other geographers who considered the study of cultural realm as an important part of human geography। হ্যাঁ, আবার ব্লেজ এন্ড স্পেন্সার তারা বলছেন কিন্তু এই কালচারাল রেলমটা কিন্তু মানবীয় ভূগোলের একটা অন্যতম অংশ। যেহেতু এখানে মানুষের আচার আচরণ, সামাজিক রীতিনীতি, এগুলো, ধর্মীয় বিশ্বাস, জীবন ধারণ প্রণালী, এগুলো আমরা দেখছি। অর্থাৎ বিশেষ ধরনের যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন যে এলাকা বা ক্ষেত্র বা জগৎ, সেটাকেই বলা হচ্ছে সাংস্কৃতিক ক্ষেত্র। ঠিক আছে, এছাড়া ভূগোলবিদ, মানবীয় ভূগোলবিদ ব্রোয়েক অ্যান্ড ওয়েবের মতেও সাংস্কৃতিক ক্ষেত্র এমন একটি বৃহৎ এলাকাকে নির্দেশ করে যেখানে সাংস্কৃতিক উপাদানের যে গঠনগত বৈশিষ্ট্য, গঠনগত বৈশিষ্ট্যের যে শ্রেণী বিন্যাস বা কিরকম প্যাটার্নটা কিরকম আছে, বা তার ইন্টিগ্রেশনটা কিরকম আছে, তাদের মধ্যে মৌলিক ঐক্য রয়েছে কিনা, যা অন্যান্য সংস্কৃতি থেকে, অন্যান্য সাংস্কৃতিক ক্ষেত্র থেকে ওটা পৃথকভাবে অবস্থান করছে। Apart from geographers, historians, anthropologists, and sociologists have also tried to regionalize the world into cultural realms। মানে শুধুমাত্র যে ভৌগোলিকরা করেছেন তা না, অন্যান্য ইতিহাসবিদ, নৃতত্ত্ববিদ, সমাজতত্ত্ববিদ, তারাও কিন্তু এরকম ভাবে মানে সাংস্কৃতিক ক্ষেত্রের উপর ডিপেন্ড করে পৃথিবীকে কয়েকটা অঞ্চলে ভাগ করেছেন। The variables of cultures include economic organization, social customs, traditional values, dietary habits, dress patterns, language, etc. কিসের কোন কোন উপাদানের উপর ভিত্তি করে, যে সমস্ত সাংস্কৃতিক উপাদানের উপর ভিত্তি করে যে শ্রেণীবিন্যাস আমরা করছি, যে সেইটা নির্ভর করছে এই সমস্ত ভ্যারিয়েবলস গুলোর উপরে। এছাড়া টয়েনবি has divided the world into 3 cultural regions: living realm, arrested realm, and abortive realm। এখানে আমরা ব্রোয়েক অ্যান্ড ওয়েবসের যে ক্লাসিফিকেশন আছে, তিনি ডিটেইলে যে ক্লাসিফিকেশনটা দিয়েছেন, সেই ক্লাসিফিকেশনটাই আমরা এখানে পড়বো। They tried to establish the dominance of a particular phenomenon over the evolution of cultural landscape।
আমাদের এরপরই তো আমরা কালচারাল রেলমের পরেই আমরা একটা সাংস্কৃতিক ভূদৃশ্য, একটা ক্ষেত্র, সাংস্কৃতিক ক্ষেত্র কিভাবে সাংস্কৃতিক ভূদৃশ্যে পরিণত হচ্ছে সেটা আমরা পরবর্তীকালে দেখবো। যে সাংস্কৃতিক ভূদৃশ্য এই যে সমস্ত একটা পার্টিকুলার যে ফেনোমেনন, সেই ফেনোমেননের যে ডমিনেন্স রয়েছে, যেগুলো তার উপর ভিত্তি করে এটা গড়ে উঠছে, সেটা আমরা দেখতে পাবো। They found that the impact of religious values is tremendous over the entire cultural system. এখানে আমরা নিশ্চয়ই আমরা নিজেদের দৈনন্দিন জীবনেও দেখতে পাচ্ছি যে ধর্মীয় যে ভাব বা ধর্মীয় আবেগ সেগুলো বা ধর্মীয় যে মূল্যবোধ সেগুলো কিন্তু আমাদের সংস্কৃতির উপর একটা বড় ধরনের প্রভাব ফেলছে। The cultural religious investigation reveals that the culture of a particular region becomes ineffective once the religious impact is withdrawn. যখনই তুমি সেই ধর্মীয় ভাবাবেগ বা ধর্মীয় বিশ্বাস সেটাকে সেখান থেকে আমরা সরিয়ে নিই, তাহলে কিন্তু দেখা যাবে সেই পার্টিকুলার রিজনের যে সংস্কৃতিটা সেটা কিন্তু ইনএফেক্টিভ হয়ে যাবে, সেটা ততটা ফলপ্রদ হবে না। They have used 8 variables for cultural regionalization of the world. তোমরা এর আগেও পড়েছো রিজনালাইজেশন, যে আঞ্চলিকীকরণ, সেটা যখন সাংস্কৃতিক আঞ্চলিকীকরণ হবে, যে মানে সংস্কৃতির উপর ভিত্তি করে যে আঞ্চলিকীকরণ গোটা পৃথিবী ব্যাপী, তার যে ভ্যারিয়েবলস গুলো সেইগুলো হচ্ছে, সেটা 8টা ভ্যারিয়েবলস ওনারা নিয়েছেন। রেস, রিলিজিয়ান, ল্যাঙ্গুয়েজ, ইকোনমিক ইউনিয়নিজম, folk, habit or diet, dresses, beliefs, অর্থোডক্স হতে পারে, সায়েন্টিফিক হতে পারে, এইগুলোর উপর ডিপেন্ড করে কালচারাল রিজিওনালাইজেশন হচ্ছে। The emergence of all these variables is based on environmental factors or geographical realities of the regions. According to Breuer, he cited examples like people living in polar areas will not go for cotton cloth. এটা আমরা ডিটারমিনিজমেও পড়েছি যে কিভাবে একটা পরিবেশ, এক একটা জায়গার পরিবেশ কিভাবে মানুষের জীবনযাপন প্রণালীর উপর প্রভাব বিস্তার করে। সেখানে যেরকম পোলার এরিয়াতে মানুষরা তো সুতির কাপড় পরে থাকতে পারবে না, যেখানে যেরকম তোমার পরিবেশের উপাদানগুলো যেরকম ভাবে অবস্থান করছে, উষ্ণ পরিবেশে হলে সুতির বস্ত্র পরিধান করবে, বা খুব শীতল অঞ্চল হলে সেখানে তো উলেন ক্লথ, যেগুলো মানে তোমার উলেন ক্লথ যেগুলো হয় সেগুলো ব্যবহার করবে। তারপরে তোমার যে সমস্ত জায়গাগুলো হয়তো নাতিশীতোষ্ণ অঞ্চল, সেগুলো খুব মানে উলেনও না বা সুতিরও না, একটা মিডিয়াম টেক্সচার বা ওই রকম মানে মিক্সচার অফ ক্লথস সেরকম ধরনের পড়বে। তাহলে সেইখানকার মানুষদের যে ড্রেস প্যাটার্ন, সেটা কিন্তু ডিপেন্ড করছে অনেকটাই সেখানকার ভৌগোলিক পরিবেশে, যে পরিবেশগত যে উপাদানগুলো রয়েছে তার উপর ভিত্তি করে। Breuer further wrote that all of these 8 variables, society has the maximum bearing of religion. এই যে সমস্ত 8টা দেখানো হয়েছে তার মধ্যে কিন্তু সব থেকে বেশি প্রভাব রয়েছে ধর্মীয় ভাবাবেগ। এটা আমরা আগেই বলেছি। It is the religion which compels to adopt certain kind of economies, dresses, food habits and beliefs. এটা তোমরা নিশ্চয়ই দেখেছো যে বিশেষ করে আমাদের তো এখন হিন্দু মুসলিম এই দুটো যে ধর্ম, সেটা আমাদের কাছে ভীষণভাবে চোখে পড়ে। এছাড়াও অন্যান্য জৈন, শিখ এই সমস্ত ধর্মগুলো রয়েছে, কিন্তু এই তোমার মুসলিমদের যে ড্রেস বা হিন্দুদের যে ড্রেস, তার মধ্যে একটা একটুখানি ডিফারেন্স রয়েছে, বা তাদের যে খাদ্যাভাস, সেই খাদ্যাভাসের মধ্যেও ডিফারেন্স রয়েছে। আবার আমরা দেখি শিখরা ওই মাথায় যে একটা পাগড়ির মতো পরে, তাদের যে একটা ড্রেস প্যাটার্ন, সেই ড্রেস প্যাটার্নটা কিন্তু ওই রকমই। তাহলে সেই ধর্মীয় যে ভাবাবেগ, তাদের মাথার চুল দেখানো যায় না, এরকম একটা ধর্মীয় তাদের আছে, মাথার চুলটা যেন দেখা না যায়, সেই জন্য পুরোটাই মাথাটা পাগড়ি দিয়ে বাঁধা থাকে। তো সেই রকম ভাবে এক একটা ধর্মের এক এক ধরনের মানে বিশ্বাস, সেই বিশ্বাসটা তাদেরকে সেই ধরনের ড্রেস পরতে বাধ্য করে, সেরকম ধরনের ফুড হ্যাবিট তারা
গ্রহণ করে এইভাবে। ইট ইজ অলসো ব্রিংস টেম্পটেশন টু লার্ন সার্টেন ল্যাঙ্গুয়েজেস। কিছু কিছু ল্যাঙ্গুয়েজ, এক একটা ধর্মের এক একটা মানে ভাষা থাকে। মুসলিমরা উর্দু ভাষা শেখে, মানে উর্দু ভাষাটা তাদের প্রধান একটা ভাষা হিসাবে, বা অন্যান্য ধর্মের নেপালিদের নেপালি ভাষা, এরকম ভাবে কিছু কিছু ভাষা কিন্তু তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ হিসাবে থাকে। It is the religion that provides some restrictions at the time of cultural mingling. যখন আমরা পরস্পর বসবাস করছি, সহাবস্থান আছে, কিন্তু তাও দেখবে এই সাংস্কৃতিক যে মানে মিশ্রণটা বা মিলনটা, সেইটা কিন্তু তাতেও কিন্তু কিছু রেস্ট্রিকশনস থাকে। সেগুলো কিন্তু এইগুলোর উপর ভিত্তি করেই সেই রেস্ট্রিকশনস গুলো থেকে থাকে। All other variables are directly or indirectly controlled by religion. However, giving due emphasis to all these factors, he had divided the world into major, meso and microcultural realms. এইগুলোর উপর ভিত্তি করে কিন্তু বিভিন্ন কালচারাল রেলমসে ভাগ করা হয়েছে। তা এখানে তোমার যে সমস্ত মেজর কালচারাল রেলমস রয়েছে, দ্য অক্সিডেন্টাল রেলম, ইসলামিক রেলম, দ্য ইন্ডিয়ান রেলম, ইস্ট ইন্ডিয়ান রেলম, এই চারটে হচ্ছে মেজর কালচারাল রেলমস। আর মাইনর যে কালচারাল রেলম সেটা হচ্ছে সাউথ ইস্ট এশিয়ান রেলম, মেসো আফ্রিকান অর নেগ্রো আফ্রিকান রেলম। এছাড়াও আরো অনেক কিন্তু ভাগ, মানে বর্তমানে যে সমস্ত তোমার বিভিন্ন ভৌগোলিকদের, অন্যান্য অনেক ভৌগোলিকেরা আরো বিভিন্ন ধরনের কালচারাল রেলম, কালচারাল রেলমের যে শ্রেণী বিভাগ করেছেন, সেগুলোকে যদি একত্র করা হয় তখন সেটা পৃথিবীতে সাংস্কৃতিক ক্ষেত্রের সংখ্যা 12টা মোটামুটি হয়ে যায়। আবার এই অক্সিডেন্টালটাকে যেহেতু আরো 6টা ভাগে ভাগ করা হয়, সেই জন্য এখানেও দেখা যাচ্ছে 6টা, আর অক্সিডেন্টালের মধ্যে আবার ভাগ আছে, সেই জন্য সেটা আরো 6টা হয়ে টোটাল 12টা আমরা কালচারাল রেলমস পাচ্ছি। আর এখানে আর একটা জিনিস বলে রাখি, এর আগে যেটা বলছিলাম যে ডেলিনিয়েশনটার জন্য সেখানে যে রেশের একটা যে ভূমিকা রয়েছে, যে রেশ বলতে যে নরগোষ্ঠী, সেই উত্তরাধিকার সূত্রে পাওয়া তাদের যে দৈহিক বৈশিষ্ট্য, এক এক নরগোষ্ঠীর বংশ পরম্পরায় তাদের এক ধরনের জৈবিক গঠন থাকে, তাদের দৈহিক বাহ্যিক যে বৈশিষ্ট্য, সেই রকম ধরনের কোন একটি গোষ্ঠীর মাথার আকৃতি, চুলের বর্ণ, চোখের বর্ণ, নাকের গঠন, দেখবে অনেকের চোখের মনিটা মানে ওই রকম একটু ইয়লিশ হয়, মানে আবার কাউরি কালো হয়। তা এই ধরনের যে গঠন, অর্থাৎ চুলগুলো যেরকম বাইরে আমরা বিদেশিতে দেখেছি ইয়েলো কালার থাকছে, বা দৈহিক গঠনটা, তাদের গায়ের রংটা, এগুলো কিন্তু অনেকখানি নাকের গঠন, সেইগুলো সব কিন্তু গোষ্ঠী ভেদে তাদের এক একটা গোষ্ঠী অন্য গোষ্ঠী থেকে স্বতন্ত্র, এবং তার ভিত্তিতে যে নরগোষ্ঠী হচ্ছে, সেই সাংস্কৃতিক ক্ষেত্রের সীমানা নির্ধারণের ক্ষেত্রেও এই নরগোষ্ঠীকে একটা ভিত্তি হিসেবে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তাহলে যেরকম আমরা দেখতে পেলাম যে ধর্ম একটা প্রধান গুরুত্বপূর্ণ বিষয়, ভাষা, এক একটা ভাষার এক একটা সাংস্কৃতিক তোমার ক্ষেত্র, একটা নরগোষ্ঠী, বা যে বিভিন্ন ধরনের যে প্রযুক্তিগত বা অর্থনৈতিক উন্নয়নের মাত্রা, তার উপর ভিত্তি করেও যে মানে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট বা ইকোনমিক ডেভেলপমেন্ট কতটা হয়েছে, তার উপর ভিত্তি করে একটা সাংস্কৃতিক ক্ষেত্র তৈরি হয়ে গেল। আবার এক ধরনের জীবনযাপন পদ্ধতি, তাদের অ্যাটিটিউড, তারা কিরকম ভাবে তাদের লাইফস্টাইল লিড করছে, সেইগুলোর উপর ডিপেন্ড করে আর একটা সাংস্কৃতিক ক্ষেত্র হলো। তাহলে এইগুলোর উপর ভিত্তি করে সাংস্কৃতিক ক্ষেত্র, যে আমরা যে এই 12টা, এখানে 6টা রয়েছে, 6টা প্লাস অক্সিডেন্টাল, তার 6টা, মোট 12টা কালচারাল রেলমস আমরা এই পৃথিবীতে দেখতে পাচ্ছি। এই ছবিটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, নিয়ে দেখে এটা আঁকবে ছবিটা, যেখানে পুরো বিভিন্ন কালচারাল রেলমস গুলো দেখানো হয়েছে। এটা একটা আছে, এটা কালার দিয়ে দেখানো আছে, আর এটা এখানে লেখা আছে এই অ্যাংলো আমেরিকান, ল্যাটিন আমেরিকান, মেডিটেরেনিয়ান, ইসলামিক, মেসো আফ্রিকান, কন্টিনেন্টাল ইউরোপিয়ান, ইস্ট এশিয়ান, ইন্ডিয়ান, সাউথ ইস্ট এশিয়ান, অস্ট্রেলিয়ান,
এরকম ভাবে আমরা পৃথিবীতে বিভিন্ন কালচারাল রেলস গুলোকে আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আমরা আসবো অক্সিডেন্টাল। অক্সিডেন্টাল কালচারটা অ্যাকচুয়ালি ইউরোপিয়ান সোসাইটির যে সংস্কৃতি, সেটা মেনলি ক্রিশ্চিয়ান যে ধর্ম তার ইনফ্লুয়েন্স রয়েছে। আমি প্রথমে তোমাদের ধর্ম বলতে গিয়ে হিন্দু আর মুসলিম এই বললাম, কিন্তু আমাদের দেশে যখন ঔপনিবেশিক যে শাসন ব্যবস্থা শুরু হয়েছিল তখন কিন্তু খ্রিশ্চানদের একটা প্রভাব ভীষণভাবে আমাদের দেশের উপর পড়ে এবং অনেকেই সেই সময় কিন্তু খ্রিশ্চান হয়েছিল। হ্যাঁ, দেখবে অনেকেই অনেক আদিবাসী সমাজ, তাদেরকে আদিবাসী সমাজের মানুষজন তারা খ্রিশ্চান ধর্ম মানে তাদের কিছু সুযোগ সুবিধে এই সমস্ত পাওয়ার এতে তারা কিন্তু চেঞ্জ করেছিল, তাদের ধর্ম পরিবর্তন করেছিল। খ্রিশ্চানদের ইনফ্লুয়েন্স কিন্তু এই অক্সিডেন্টালের উপর রয়েছে। It has regional modifications on the basis of varying levels of industrialization, political and economic thought, colonization, commercialization, urbanization, and development of transport system, land development of social, political, and economic institutions. এই অঞ্চলটা সম্পর্কে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ইউরোপিয়ান কালচার, যে ইউরোপিয়ান সোসাইটি সেটা কতটা উন্নত ছিল সেই সময় যখন আমাদের দেশ মানে উপনিবেশিক শাসন ব্যবস্থা বা তোমার কলোনিয়াল পিরিয়ডটা আমাদের বিভিন্ন জায়গায় তারা এইভাবে ছড়িয়ে গেছিল, তাদের কালচারটাকে ছড়িয়েছিল। সেজন্য এই জায়গাটাতে ভীষণভাবে শিল্পায়ন থেকে শুরু করে নগরায়ন, শিল্পায়ন, তাদের যে ট্রান্সপোর্ট সিস্টেম, যে উন্নত মানের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক যে গঠন, সেইটা কিন্তু একদমই অন্য ধরনের, উন্নত ধরনের ছিল। In many parts of the Occidental culture, the impact of non-religious factors, particularly the effect of modernization, is so great that the religious values are sidelined. যখন মানে আধুনিক মানে মডার্ন মানে হওয়ার যে এফেক্ট রয়েছে, হ্যাঁ, সেই আধুনিকতা লাভের সাথে সাথে দেখা যায় অনেকটাই ধর্মর যে কারণগুলো, ধর্মীয় যে কারণ, সেই ধর্মীয় কারণটা কিন্তু অনেকখানি মানে চাপা পড়ে যায়, সেটা তখন অতটা মাথা চাড়া দিয়ে উঠতে চায় না। তখন কি হয়, তাদের ড্রেস, তাদের খাদ্যাভ্যাস সবই কিন্তু একটু করে চেঞ্জ করতে থাকে, যে আরো আধুনিক হলে তখন এইগুলো করতে নেই, মানে এই সমস্ত ধর্মীয় বিশ্বাসগুলোকে ফেলে দেওয়াই উচিত বা এগুলোকে আঁকড়ে ধরে থাকলে হবে না। তখন কি হয়, ওইগুলো আস্তে আস্তে কিন্তু সরে যায়। পোস্ট ইন্ডাস্ট্রিয়াল ইউরোপ ইজ ফার্স্ট ইমার্জিং অ্যাজ এ সোসাইটি হোয়ার ট্র্যাডিশনাল ভ্যালুজ আর নিয়ারলি অ্যাবান্ডেন্ট। যে তোমার শিল্প বিপ্লবের পরে যে ইউরোপের সূচনা, ইউরোপকে আমরা দেখছি, সেই সমাজে যে সমস্ত আগেকার যে ট্র্যাডিশনাল ভ্যালুজ ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে সকলেই পরিত্যাগ করে দেয়। This Occidental culture covers a vast area. It is further divided into 6 sub-regions. যেহেতু এটা একটা মেজর রিজিয়ন, এটার মধ্যে আরো মেসো রিজিয়ন রয়েছে। এই 6 সাব-রিজিয়নস, যেখানে তোমার রিজিওনাল যে এনভায়রনমেন্ট, একটা বড় মহাদেশ জুড়ে তার মধ্যে কিছু অঞ্চল আছে যেখানে তোমার আঞ্চলিক যে পরিবেশ তার একটা প্রভাব সেখানে পড়ে। তার উপর ভিত্তি করে ওয়েস্ট ইউরোপিয়ান ইজ দ্য মোস্ট ইন্ডাস্ট্রিয়ালাইজড অ্যান্ড আরবানাইজড কালচার। ওয়েস্ট ইউরোপিয়ান যেটা যেটা উত্তর পশ্চিম, নর্থ ওয়েস্ট ইউরোপিয়ান আমরা বলতে পারি, যেখানে তোমার গ্রেট ব্রিটেন, আয়ারল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, আইসল্যান্ড, নেদারল্যান্ড, বেলজিয়াম, এগুলো হচ্ছে শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত। এবং এখানে খ্রিস্টান ধর্মাবলম্বী যে সমস্ত মানুষ রয়েছেন তারা অধিকাংশই এই ধর্মাবলম্বী, এবং জার্মান ভাষা এখানকার প্রধান ভাষা। তখন বেশিরভাগ লেখা দেখবে সব জার্মানিতে লেখা, পরে সেগুলি ইংলিশে ট্রান্সফার হয়েছে। এবং এই ক্ষেত্রে অন্তর্গত ভাষাগুলোর মধ্যে এখন বর্তমান ইংরেজি ভাষার চলটা বেশি। এবং প্রযুক্তিগত দিক থেকেও এই উত্তর পশ্চিম ইউরোপীয় দেশগুলো যথেষ্ট উন্নত, এবং এই অনুকূল যে নাতিশীতোষ্ণ জলবায়ু, সেই অনুকূল পরিবেশের জন্য এই অঞ্চলে দ্রুত উন্নতি ঘটছে।
Continental Europe. Continental European culture is influenced by different political and economic thoughts, while Christianity remains an important influence. এই কন্টিনেন্টাল ইউরোপিয়ানের মধ্যে কিন্তু এদের মধ্যে খ্রিস্টান ধর্মের কিন্তু একটা প্রভাব বর্তমান রয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি মেডিটেরেনিয়ান, যেটা মেডিটেরেনিয়ান ইউরোপ। It includes countries lying to the south of the Alps. It is the region of dominance of Christianity. এখানে কিন্তু খ্রিস্টান ধর্মের প্রভাব রয়েছে, যেরকম ভূমধ্যসাগরীয় দেশগুলোর মধ্যে রয়েছে গ্রিস, স্পেন, ইটালি, পর্তুগাল, আইবেরিয়ান উপদ্বীপীয় অংশ। তাহলে এই সমস্ত জায়গাগুলোই দেখা যাচ্ছে too many geographers that deep-rooted traditional social system is the principal cause of limited economic development in countries like Portugal, Spain, সাদার্ন ইটালি। এই দেশগুলো দেখবে খুব একটা নাম শোনা যায় না, তাই না? মানে অতটা উন্নত শোনা যায় না, মানে অতটা অর্থনৈতিক দিক থেকে অতটা উন্নত নয় কম্পেয়ার টু কান্ট্রিজ অফ নর্দার্ন এবং নর্থ ওয়েস্টার্ন ইউরোপ, which adopted necessary changes in their social systems. যেহেতু তাদের সামাজিক যে গঠন বা সামাজিক পদ্ধতি সেগুলোর একটা তারা অটোমেটিক্যালি তারা একটা পরিবর্তন করে নিয়েছে, সেই জন্য তারা কিন্তু অনেকখানি ডেভেলপড। অ্যাংলো আমেরিকান ক্ষেত্র, সেটা আমেরিকার যে উত্তর ভাগ, যেটা তোমার মেক্সিকোর উত্তর ভাগ, এই সমস্ত জায়গা, আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, এইগুলোকে নিয়ে তোমার অ্যাংলো আমেরিকান রেলম। সেখানে এই উন্নত বিশ্বের প্রধান দুটো দেশ হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডা। এই জায়গাটার যে সাংস্কৃতিক ক্ষেত্র, সেখানে কিন্তু সব বেশিরভাগই সব উত্তর পশ্চিম ইউরোপ থেকেই তো মানুষজন মাইগ্রেটেড হয়ে এখানে এসেছিলেন, সেই জন্য উত্তর পশ্চিম ইউরোপের মতোই কিন্তু এদের মানে ভৌগোলিক অবস্থান বা জলবায়ুর প্রকৃতি বা সাংস্কৃতিক ক্ষেত্রটা একই ধরনের। এই জন্য 17 থেকে 19 শতকের সময় উত্তর পশ্চিম ইউরোপিয়ানদের, বিশেষত ব্রিটেনের মানুষরা বা ব্রিটিশরা অ্যাংলো আমেরিকান সাংস্কৃতিক ক্ষেত্রটিতে এই ব্রিটিশ উপনিবেশ স্থাপনের জন্য গেছিলেন। তাই এই অঞ্চলের প্রাচীন মানুষের সংখ্যা কিন্তু খুবই নগণ্য। যারা রয়েছে তারা হচ্ছে সেই রেড ইন্ডিয়ানরা আছে। এই অঞ্চলের অধিকাংশ মানুষ ইউরোপের বিভিন্ন স্থান থেকে স্থানান্তরিত হয়ে অ্যাংলো আমেরিকান সাংস্কৃতিক ক্ষেত্রে চলে এসেছে। এই সাংস্কৃতিক ক্ষেত্রটি শিল্প বাণিজ্যে পৃথিবীর অন্যান্য স্থান থেকে সব থেকে এগিয়ে রয়েছে। অধিকাংশ মানুষই বিভিন্ন ব্যবসায়িক কাজে নিযুক্ত, আর এখানকার প্রধান ভাষা কিন্তু ওই ইংরেজি, যেরকম উত্তর পশ্চিম ইউরোপের দেখেছ। এবং এই স্থানে ক্যাথলিক, প্রোটেস্টান্ট, খ্রিস্টান ধর্মের মানুষ রয়েছে। এই সাংস্কৃতিক ক্ষেত্রটি উন্নত এবং উন্মুক্ত সমাজ ব্যবস্থার একটা নিদর্শন, মানে এখানে ভীষণ লিবারেল সমস্ত কিছুতেই, এবং বিজ্ঞান এবং প্রযুক্তিতে ভীষণভাবে উন্নত। এই অংশের বেশিরভাগ মানুষই কিন্তু অত্যন্ত শিক্ষিত এবং অধিকাংশ স্থানেই নগরায়ন ঘটেছে। তাই এই সাংস্কৃতিক ক্ষেত্রটা কিন্তু এখন ওই উত্তর পশ্চিম ইউরোপকেও ছাড়িয়ে গেছে। এছাড়া এখানে আরেকটা ল্যাটিন আমেরিকান ক্ষেত্র, একদম পরপরই বলে দিচ্ছি, ল্যাটিন আমেরিকান culture is very similar to the Mediterranean culture. It is the only region of Occidental culture which lies in the tropics and is underdeveloped. এইটা কিন্তু এখনো অনুন্নত। এটা যদিও তোমার এই ট্রপিক্স এর মধ্যে রয়েছে, কিন্তু ভীষণই অনুন্নত। এখানকার দেশগুলোর মধ্যে মেক্সিকো, মধ্য আমেরিকা, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, সমগ্র দক্ষিণ আমেরিকা, এটা দক্ষিণ গোলার্ধে অবস্থিত রয়েছে এটা। আর এখানে ভাষাটা কিন্তু ল্যাটিন, ল্যাটিন আমেরিকা বলছি আমরা, এদের ভাষা কিন্তু হচ্ছে ল্যাটিন। এবং সমগ্র ল্যাটিন যে আমেরিকান সংস্কৃতির ভৌগোলিক দিক থেকে আবার সেটাকে 3 ভাগে ভাগ করা যায়। কারণ উত্তর ভাগে একটা নিরক্ষীয় ধরনের জলবায়ু, মধ্য ভাগে তোমার উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ু, আর দক্ষিণ ভাগে শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল দিয়ে
বরাবর একটা আন্দিজ, আমাদের যেরকম পূর্ব ঘাট পশ্চিম ঘাট পর্বতমালা ভারতে অবস্থান করছে, এখানে সেরকম তোমার আন্দিজ পর্বতমালা অবস্থান করছে। এই সাংস্কৃতিক ক্ষেত্রের প্রাকৃতিক যে বৈচিত্র্যতা লক্ষ্য করা যাচ্ছে, সেটা সমগ্র স্থানে বিভিন্ন ধরনের তৃণভূমি লক্ষ্য আমরা দেখতে পাচ্ছি। এছাড়া এই সাংস্কৃতিক ক্ষেত্রেই এর আগে আমরা পড়েছি, এর আগের দিন কালচারাল হাটতে, যে মায়া সভ্যতা, ইনকা সভ্যতা, অ্যাজটেক সভ্যতা গড়ে উঠেছিল। এবং এই সাংস্কৃতিক ক্ষেত্রে বৈচিত্র্যতা আসে দক্ষিণ পশ্চিম ইউরোপের উপনিবেশ স্থাপনের মধ্য দিয়ে। তারা তো বিভিন্ন জায়গায় উপনিবেশ স্থাপন করেছিল, এখানেও কিন্তু তারা উপনিবেশ স্থাপন করে। এই সাংস্কৃতিক ক্ষেত্রের অধিকাংশ দেশগুলি উন্নয়নশীল দেশ, সেই জন্য এদের অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে কৃষি। আর জনসংখ্যার যে ঘনত্ব সেটা খুব একটা বেশি না, মধ্যম প্রকৃতির। এই সাংস্কৃতিক ক্ষেত্রেও অধিকাংশ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী। তাছাড়া এই সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের মানুষেরা তাদের নিজস্ব সংস্কৃতির পরিচয় এখানে বহন করে থাকেন। ল্যাটিন আমেরিকা, অ্যাংলো আমেরিকার পরে ল্যাটিন আমেরিকা, আর আমরা দেখবো যে অস্ট্রেলিয়ান তোমার কালচারাল রেলস। অস্ট্রেলিয়ার ক্ষেত্রটা, তার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, তাসমানিয়া, নিউজিল্যান্ড, এইগুলো নিয়ে। এটা দক্ষিণ গোলার্ধে অবস্থিত এবং এই দ্বীপটি, এই দ্বীপ রাষ্ট্র, এটাকে আমরা বলতে পারি। এটা গন্ডোয়ানা ভূমির অন্তর্গত এবং সমগ্র অস্ট্রেলিয়ার ভূপ্রাকৃতিক বৈচিত্র্য লক্ষ্য করা যাচ্ছে। অস্ট্রেলিয়ার উত্তর পূর্বে মৌসুমী জলবায়ু, মানে এটার বৈচিত্র্য আমরা যখনই দেখতে পাবো সেখানে দেখবো যে মানে সেখানকার বিভিন্ন দিকে বিভিন্ন ধরনের জলবায়ু, যেমন পশ্চিমে উষ্ণ জলবায়ু, দক্ষিণ পশ্চিমে ভূমধ্যসাগরীয় জলবায়ু, দক্ষিণ পূর্বে নাতিশীতোষ্ণ জলবায়ু অবস্থান করছে। এখানেও কিন্তু উপনিবেশ, ইউরোপের মানুষেরা এসে উপনিবেশ স্থাপন করে। সেজন্য এই জায়গাটাও কিন্তু ধীরে ধীরে কি হয়েছে, অনেক মানে উন্নতি করেছে, তোমার প্রগতির দিকে গেছে। এবং নৃতাত্ত্বিক দিক থেকে অস্ট্রেলিয়াতে অধিকাংশ মানুষ ইউরোপীয় গোষ্ঠীর অন্তর্গত। সেজন্য এদের যে আদিম যে প্রাচীন উপজাতির সংখ্যা কিন্তু খুবই কম। এই দ্বীপ রাষ্ট্রটিতে এবং তার পার্শ্ববর্তী যে নিউজিল্যান্ড এখন খুব উন্নত একটা জায়গা, এবং তাসমানিয়াতে জনসংখ্যার পরিমাণ ও ঘনত্ব খুবই কম। তো সে কারণে তোমার যেটা হিউম্যান রিসোর্স, সেই হিউম্যান রিসোর্সের ডেভেলপমেন্ট হচ্ছে না। এই দেশগুলোতে কৃষিকাজ, পশুচারণ বাণিজ্যিক ভাবে করা হয়, তার সঙ্গে সঙ্গে শিল্পের ও যথেষ্ট অগ্রগতি ঘটেছে। এই সাংস্কৃতিক ক্ষেত্রের দেশগুলিতে মানুষেরা ইংরেজি ভাষা ব্যবহার করে, যেহেতু বেশিরভাগই তো সব ওই মাইগ্রেটেড হয়ে এসেছে, সেজন্য, এবং অধিকাংশই খ্রিস্টান ধর্মাবলম্বী। অস্ট্রেলিয়ার 90% এবং নিউজিল্যান্ডের প্রায় 50% মানুষ শহরে বাস করে, মানে ওখানে নগরায়নটা ভীষণভাবে হয়েছে, পশ্চিম ইউরোপের মতোই নগরায়ন ঘটেছে। তাহলে এই কটা আমরা দেখলাম যে অক্সিডেন্টাল কালচার, যেখানে উন্নত এবং অনুন্নত দুটো কালচারই আমরা এখানে দেখেছি। It became a part of the Occidental culture as a result of conversion of tribes into Christianity. এই যে বললেন অধিকাংশ উপজাতিরা এই খ্রিস্টান ধর্মাবলম্বী ধর্ম গ্রহণ করেছিল। The colonial language, Spanish, Portuguese have become the state language. সেজন্য সেখানকার এক একটা রাষ্ট্রের ভাষা হয়ে গেছে এইগুলো। তোমার রিজিওনাল আর্কিটেকচার has been influenced by the Spanish and Portuguese styles. ওই যেরকম ধরনের আঞ্চলিক যে স্থাপত্য, সেই আঞ্চলিক স্থাপত্য কিন্তু সেখানে স্প্যানিশ এবং পর্তুগিজের স্টাইলে হয়েছে। এইভাবে the particular practically all countries maintain economic, cultural and social ties with the Mediterranean countries. কিন্তু এদের এই জায়গাগুলোর সাথে অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক যে সমস্ত বন্ধন সেটা কিন্তু এই অবস্থাতে রয়েছে। Islamic cultural realm. It is a region of desert and semi-desert culture. একদম মরুভূমি অঞ্চলে যে সমস্ত রয়েছে,
The culture here is influenced by Islamic values. এই যে ধর্মীয় যে প্রভাব, সেটা কিন্তু ইসলাম কালচারে ভীষণভাবে তাদের সংস্কৃতিটাকে কিন্তু ধর্মীয় বিশ্বাসে ভীষণভাবে আবদ্ধ করেছে। It covers a vast geographical area from Morocco in the west to Pakistan in the east. এই পুরো একটা মানে ট্র্যাক, সেই সেটাতে কিন্তু এই এটা রয়েছে। The population is sparsely distributed due to inhospitable environment. এখানে প্রতিকূল একটা পরিবেশের জন্য এখানে মানুষের বসতি খুব একটা নেই, দেখা যাচ্ছে না। কারণ আমরা এর আগে দেখেছি যে হিউম্যান সেটেলমেন্ট যখন করছো তখন সেখানে দেখেছো যে মানুষের বসতি স্থাপন হয় কিন্তু যে সমস্ত অনুকূল প্রাকৃতিক পরিবেশের জায়গায়। The coasts, river basins and oases have been the cradles of Arabian culture in this realm. যে সমস্ত জায়গায় কিছুটা মরুদ্যান রয়েছে বা নদী রয়েছে, সেই জায়গাগুলোতে এই সংস্কৃতিটা কিছুটা ডেভেলপ করেছে। The British call it in the Middle East, while the Germans call it in a region of Oriental culture. মানে জার্মানরা এটাকে ওরিয়েন্টাল কালচার বলছে আর ব্রিটিশরা মিডল ইস্ট কালচার। This cultural realm lies between the traditional Indian culture in the east and the modernized European culture in the west. মানে দুটো একটা ডিফারেন্ট টাইপ অফ কালচারের মাঝখানে এর একটা একটা অন্য ধরনের একটা সংস্কৃতি এখানে ডেভেলপ করছে। Islamic culture is highly orthodox. মানে ধর্মীয় গোড়ামিটা এতটাই বেশি এই সংস্কৃতির মধ্যে, যেটা যার উপর বেস করে তাদের যে ট্র্যাডিশনাল বিলিফস, the impact of which can be seen in high female illiteracy rates. মানে মহিলাদের সাক্ষরতাটা তারা স্বীকার করে না, সেই জন্য বিশ্ব প্রচুর পরিমাণে তোমার ফিমেল ইলিটারেসি রেটটা খুব হাই এই জায়গায়। তোমরা নিশ্চয়ই এখন লক্ষ্য করছো নিউজে যে আফগানিস্তানে যে তালিবান যে শাসন এসছে সেখানে তারা একদম পরিষ্কার ভাবে ওপেনলি বলছে যে মহিলাদের শিক্ষার ব্যাপারটাকে সেটা একেবারেই বাইরে যেতে দেবে না, অনেক রকম মানে তাদের বাধা বিধিনিষেধ তারা আরোপ করেছে। সেটা নিয়ে তো গোটা বিশ্ব এখন সেই দিকে তাকিয়ে আছে এবং এটা নিশ্চয়ই তোমরা নিউজে শুনছো। সেই ধরনের একটা ট্র্যাডিশনাল বিলিফ এখানে এত বেশিটা, সেজন্য হাই ফিমেল ইলিটারেসি। যেখানে আমরা বলছি যে নারী শিক্ষার দরকার, সেখানে নারী শিক্ষার একটা বাধা সৃষ্টি করছে। These countries have very high per capita incomes, but the level of modernization is very low. এই জায়গাগুলো তো সে মানে প্রচুর পরিমাণে পেট্রোলিয়াম মানে উৎপাদন কেন্দ্র, এই সমস্ত তৈল খনি আছে প্রচুর, সেজন্য এখানে কিন্তু পার ক্যাপিটা ইনকাম ভীষণ বেশি। এই জন্য তোমরা দেখবে যে কোয়ালিটি অফ লাইফের একটা মানে ক্রাইটেরিয়াই আছে যে পার ক্যাপিটা ইনকাম বেশি হলেই কিন্তু কোয়ালিটি অফ লাইফ যে হাই হবে তা কিন্তু নয়। হ্যাঁ, সাধারণত আমাদের ধারণা আছে যার যত বেশি ইনকাম তার বোধহয় জীবনের গুণগত মানটা বোধহয় ততটাই বেশি, কিন্তু সেটা একেবারেই না। তার প্রধান প্রমাণ হচ্ছে এই ইসলামিক কালচার, যেখানে পার ক্যাপিটা ইনকামটা প্রচুর বেশি আছে, কিন্তু মডার্নাইজেশন যেটা আধুনিকীকরণের যে আধুনিক যে হওয়ার যে লেভেলটা সেইটা কিন্তু খুবই লো। Israel is a different culture in context to religion. ইসরায়েলের যে সেটা সেই একটা অন্য ধরনের সংস্কৃতি সেখানে রয়েছে, তাদের ধর্মের ভিত্তিতে একটু সংস্কৃতিটা আলাদা। সেন্ট্রাল এশিয়ান রিপাবলিকস আর রিজিয়নস অফ ট্রানজিশনাল কালচারাল টাইপ, সেখানে একটা মধ্যবর্তী একটা সংস্কৃতি রয়েছে। For many years they were a part of East European culture due to economic unionism. যেহেতু ইউরোপের পূর্ব দিকের কিছুটা অংশ এর মধ্যে চলে আসছে, সেই জন্য তাদের কিছুটা ওই ইউরোপিয়ান কালচারের প্রভাব কিন্তু ছিল। But with the emergence of glasnost and perestroika, they are no more part of the same system. তারপরে আস্তে আস্তে কিন্তু এই সিস্টেম থেকে তারা বেরিয়ে যায়। They have come closer to Islamic culture, and Islamic culture has the traditional dominance of nomadism,
food collectors, wanderers, caravan route, etc. তো তোমরা যখন এটা পড়েছো এভলিউশন অফ হিউম্যান সোসাইটি, সেখানে নিশ্চয়ই দেখেছিলে যে নোম্যাডিজম, প্যাস্টোরাল নোম্যাডিজম, পশুপালক যাযাবর বা হান্টারার অ্যান্ড গ্যাদারার্স, শিকারী বা যাযাবর বৃত্তি, খাদ্য সংগ্রাহক এবং শিকারী, তারা কি করছে, ঘুরে ঘুরে তাদের খাদ্য সংগ্রহ করা। এই যে ট্র্যাডিশনাল যে তাদের মধ্যে ঐতিহ্য রয়েছে, সেটা কিন্তু সেই সংস্কৃতির একটা অঙ্গ হয়ে দাঁড়ালো। Food and water shortage is the major problem on which the culture of this region emerged. এই জায়গাতে কিন্তু ভীষণভাবে জলের যে ড্রাই রিজিয়ন প্রথমেই বলা হলো, তার জন্য ফুড অ্যান্ড ওয়াটার শর্টেজ এখানে রয়েছে। Even Islam gave messages to perform prayers for 5 times facing Mecca. তারা এই ধর্মীয় যে ভাবাবেগ, সেখানে 5 বার করে যে প্রেয়ার করতে হচ্ছে, সেটা তাদের একটা মানে মেসেজ। এটা these two religious messages contributed to the development of permanent settlements and cultural permanency. Recently, the culture of this region is influenced by petrodollars. So there is a high level of urbanization and modernization. আস্তে আস্তে যেটা পেট্রোলিয়ামের উপর তাদের যে এতটা দখল, তোমরা ওপেক করেছো, সেই ওপেক কান্ট্রির অন্তর্ভুক্ত তারা হয়ে যাওয়ার পর থেকে তাদের মধ্যে আরবানাইজেশনটা, নগরায়নের যে স্তর, সেটা আরো উন্নত হয় এবং মডার্নাইজেশন তার সাথে সাথে হতে শুরু করে। সেই জন্য কিছুটা প্রভাব, অন্য সংস্কৃতির প্রভাব এখানে এসে পড়েছে। ইমিগ্রান্টস হ্যাভ ক্রিয়েটেড প্লুরালিস্টিক আরবান কালচার। এই যে বিভিন্ন জায়গার থেকে তারা, দেখবে অনেক টিচার যারা ওখানে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়ান, আমাদের দেশ থেকে অনেকে যান, সেই সমস্ত জায়গায় এই যে তারা যাচ্ছে, তারা তো ইমিগ্রান্টস, সেই তাদের যে কালচার, সেই সংস্কৃতির প্রভাব সেখানে পড়বে। সেই জন্য একটা প্লুরালিস্টিক আরবান কালচার এখানে রয়েছে। But the social system is yet to be significantly altered and modernized. That's why they are yet to become developed countries in spite of high income. কিভাবে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে তাদের যে ধ্যান ধারণাটা, সেটা কিছুটা মানে পরিমাণে পরিবর্তন হচ্ছে। এবারে আমরা আসছি ইন্ডিয়ান কালচারাল রেল। This is the culture of the Indian subcontinent. আমরা উপদ্বীপীয় ভারত যেটাকে বলি। Baker called it a subcontinental culture, while Dudley Stamp used the term paddy culture, যেটা এখানে ধান বেশি পরিমাণে উৎপন্ন হয় এবং ধান হচ্ছে আমাদের প্রধান শস্য। It is also known as the monsoonal culture, যেখানে মৌসুমী বায়ুর প্রাধান্য রয়েছে। This cultural realm is well defined. It lies between Himalayas in the north, Indian Ocean in the south, and Hindu Kush Mountains in the west. তাহলে এই যে একটা বাউন্ডারি বলা হলো, ফিজিক্যাল বাউন্ডারি, তার মধ্যে যে এটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান কালচার। It is the only region where religion is not a binding factor in cultural development. এখানে কিন্তু ধর্মটা প্রধান নয়, কারণ আমাদের এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ দেশ, যে সেখানে ভারতে সব ধর্মাবলম্বীর মানুষরা তারা নিজেদের ধর্মের প্রতি বিশ্বাস, ভালোবাসা রেখে তারা কিন্তু বসবাস করে। হ্যাঁ, সেই জন্য ইট ইজ এ রিজিয়ন অফ রেশিয়াল টলারেন্স অ্যান্ড রিলিজিয়াস টলারেন্স। সহিষ্ণুতা, ধর্মীয় সহিষ্ণুতা, মানে এক ধর্মের প্রতি আরেক ধর্মের যে বিরূপ মনোভাব, সেটা কিন্তু আমাদের দেশে একেবারেই নেই। এখানে আমাদের ধর্ম নিরপেক্ষ দেশ, এটা আমাদের কনস্টিটিউশনেই লেখা আছে, কনস্টিটিউশনেই আছে যে ধর্ম নিরপেক্ষ দেশ। Several streams of people came to this region and remained here permanently, which enriched the culture. আমাদের এই দেশে বিভিন্ন সময় একদম উপনিবেশ স্থাপন থেকে শুরু করে তার আগে আর্য অনার্য আসা যাওয়া থেকে দেখা যাচ্ছে যে আমাদের দেশে বিভিন্ন মানে ধর্মের মানুষ, বিভিন্ন রেশের মানুষ এখানে এসেছে এবং পার্মানেন্টলি অনেকে বসবাস করছে। তার ফলে এখানে একটা এখানকার যে সংস্কৃতিটা খুবই উন্নত মানের। This cultural realm is characterized by joint family, village community, caste system,
semi-feudal land relations, subsistence agriculture, paddy farming, seasonal climate changes, and agricultural season coming at the same time all over the region. এই অঞ্চলটার এই যে বিশেষ বৈশিষ্ট্যগুলি বলা হলো, সেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা এই অঞ্চলটাকে চিহ্নিত করতে পারছি। The culture of this region is greatly influenced by Vedic values. আমরা বেদ উপনিষদ এগুলোর উপর একটা আমাদের বড় মানে কি বলবো প্রভাব রয়েছে। Though the region is inhabited by various communities, the social systems has the hidden impact of Vedic cultural values. আমাদের সমাজ ব্যবস্থায় আমরা দেখতে পাই যে বেদের সময়ের যে সাংস্কৃতিক মূল্যবোধ, সেটার মাধ্যমেই কিন্তু তার প্রভাবটা এখনো আমাদের মধ্যে রয়েছে। It has the largest number of Hindus, Muslims, Sikhs, Jains, etc. And only Christians are insignificant here. এবং there is a religious mixing in this region, and all religious groups have adopted other religious customs. সেখানে এখানে দেখবে যে বিভিন্ন ধর্মের মধ্যে একটা মেলবন্ধন আছে। প্রত্যেকে প্রত্যেকের অনুষ্ঠানে যায়, তাদের সাথে মানে খাওয়া দাওয়া করে, তাদের সাথে ওঠা বসা, প্রত্যেকের নিজস্ব যে সাংস্কৃতিক উৎসব আনন্দে সকলেই পরস্পরের পাশে থাকার চেষ্টা করে। ইস্ট এশিয়ান কালচার, এই কালচারটা হচ্ছে দিস কালচারাল রিজন অফ মঙ্গোলয়েডস। দিস কালচার ইজ বেসিক্যালি আ বুদ্ধিস্ট কালচার উইথ রিজনাল মডিফিকেশনস। যে ট্রু বুদ্ধিস্ট কালচার ক্যান বি সিন ইন সাউথ কোরিয়া অ্যান্ড জাপান। ওখানটা একেবারেই মানে একদম বুদ্ধিস্ট কালচারটা আমরা দেখতে পাচ্ছি কোরিয়া অ্যান্ড জাপানে। Even these two countries have felt the impact of industrialization, urbanization and modernization. তারা কিন্তু জাপান তো ভীষণ উন্নত, জাপান কোরিয়া এরা মানে শিল্পায়ন, এখানে নগরায়ন, মানে মডার্নাইজেশন, এই তিনটে একেবারে যেন পাশাপাশি চলেছে। The culture of mainland China has modified the Buddhist system. This culture was adopted after the Second World War. চায়না কিছুটা পরিমাণে তারা মডিফিকেশন করেছে। It has inherited horse riding, pastoralism and wandering. But when they settled on the plains of China and islands of Japan, they maintained permanent dwellings. প্রথম দিকে তারা ওই তোমার ওই আরাবিয়ান কান্ট্রির মতো এরকম প্যাস্টোরালিজম, হর্স রাইডিং এগুলো ছিল, কিন্তু পরবর্তীকালে তারা যখন সমভূমিতে এসে পৌঁছায় এবং যেখানে নদী তোমরা এর আগে কালচারাল হাটতে দেখেছিলে, উহংহ নদী, উই নদী, সেই সমস্ত নদী তীরবর্তী জায়গায় তারা বসতি স্থাপন করে। They practice Buddhism, but nowadays the impact of religion is not so strong as geographical locations or socio-cultural philosophies. মানে তারা বুদ্ধিজম আছে, তাদের ধর্ম আছে, কিন্তু ধর্মের প্রভাবটা তাদের সংস্কৃতির উপর খুব একটা প্রভাব বিস্তার করছে না। তাদের প্রভাব বিস্তার করছে সেখানকার ভৌগোলিক পরিবেশ, সেখানে সামাজিক সাংস্কৃতিক যে দর্শন, সেইটার কিন্তু প্রভাব আছে। East Asian culture is subdivided into Chinese culture and Japanese culture. চাইনিজটা হচ্ছে কন্টিনেন্টাল কালচার আর জাপানিজটা হচ্ছে মেরিন কালচার, সমুদ্রের মধ্যে যে দ্বীপ সমূহ রয়েছে সেজন্য। এই কন্টিনেন্টাল এন্ড চাইনিজ কালচার, কন্টিনেন্টাল অর চাইনিজ কালচার হ্যাজ দ্য বিয়ারিং অফ সোশিয়ালিস্টিক ট্র্যাডিশনস। সেখানে সোশ্যালিজম খুব ভীষণভাবে রয়েছে। Although there are some reforms, but some commune systems continues to remain as the core of continental culture. এখানে কমিউনিটি বেসড যে সিস্টেম, গোষ্ঠীবদ্ধভাবে যে বসবাস, সামাজিক যে বন্ধন, সমাজ ব্যবস্থার উপর যে তাদের একটা প্রভাব রয়েছে। It is a village cooperative system from Mongolia to Hainan Island. It is also a region of paddy culture. এখানে একটা যৌথ ব্যবস্থা, একটা সময় তোমরা পড়েছো কৃষি ক্ষেত্রে যে যৌথ খামার, সেই এখানেও ওই কোঅপারেটিভ সিস্টেম, ভিলেজ সিস্টেমটা এখানে রয়েছে।
Maritime culture is the culture of Japan, Taiwan, and South Korea. Relatively, they have more bearing on Buddhism in comparison to the Chinese side. চায়নার থেকে এদের বুদ্ধিজমের উপরে বেশি প্রভাব রয়েছে। But at the same time, they have adopted democratic values, social and economic happiness, and also have developed industrial and commercial culture. মানে এখানে যেরকম তোমার যেরকম ভাবে আধুনিকতাটাকে যতটা তারা নিয়েছে, শিল্পায়ন, নগরায়ন এগুলোকে নিয়েছে, তার সাথে কিন্তু তারা ভীষণভাবে এই সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে তারা খুবই হ্যাপি। তাদের যে গণতান্ত্রিক যে মূল্যবোধ, সেই গণতান্ত্রিক মূল্যবোধটা তারা গ্রহণ করেছে। এইভাবে তারা এখন দেশের অন্যতম দেশ হিসাবে পরিচিত। জাপান ইজ অফেন নোন অ্যাজ ব্রিটেন অফ ইস্ট। এটা জাপান আমাদের এই দিকে সব থেকে পূর্ব গোলার্ধের সব থেকে উন্নত দেশ। It has a similar culture to the British, except the race and language. However, religion is not significant here. এখানে ওরা হচ্ছে খ্রিস্টান, এই ব্রিটেন, আর এখানে জাপান হচ্ছে বুদ্ধিজম। এরপর আমরা আসছি মাইনর কালচারাল রেলম। মাইনর কালচারাল রেলমের মধ্যে সাউথ ইস্ট এশিয়ান কালচার, ইট ইজ দ্য রিজন অফ কালচারাল টলারেন্স। এখানেও কিন্তু তোমার এই যে সাংস্কৃতিক যে সহিষ্ণুতা সেটা রয়েছে। ইট ইজ দ্য ট্রানজিশনাল কালচার লাইং এট এ প্লেস বাই ডিফারেন্ট কালচার্স হ্যাভ ইন্টারমিংড। এখানে বিভিন্ন ধরনের কালচারের একটা সমাবেশ, সংস্কৃতির একটা একত্রিত হয়ে সেখানে বসবাস করছে। It is a region where people have come from all parts of the world, but there was no way out to the east, so they settled here. মানে বিভিন্ন জায়গা থেকে এসে সেখানে তারা বসবাস শুরু করেছে। Consequently, there is no indigenous culture. তার ফলে দেখা যাচ্ছে সেখানে কোনো রকম যে একদম যে প্রাচীন যে সংস্কৃতি তার কোনো চিহ্ন নেই। Dominance of Buddhism can be seen in Myanmar, Thailand, and Vietnam. Mongoloids, Negroids, Caucasoids, Indics, Islamics, all races came here. প্রত্যেকটা রেশ নরগোষ্ঠী এখানে কিন্তু এসেছিল। Influence of Christianity can be seen in the Philippines and of the Indian culture. Indi culture এটাকে বলা হয়, over islands of Indonesia. The Islamic influence is evident in Malaysia and the Indonesian islands. No other region has such peculiarities. মানে এই জায়গাটাই হচ্ছে সব থেকে বেশি পিকুলিয়ারিটি, মানে বিভিন্ন কালচার এখানে সমাবেশ হয়েছে এবং তারা নিজ নিজ সংস্কৃতির উপর ভিত্তি করেই বসবাস করছে। Bali Island is dominated by Hindu. Singapore is a region of pluralistic society. This region is the museum of culture or the storehouse of culture. এই বিভিন্ন ধরনের সংস্কৃতির একটা স্টোর হাউস, সেখানে গেলে সব ধরনের সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি। মেসো আফ্রিকান কালচার, ইট ইজ দ্য কালচার অফ আফ্রিকান ট্রাইবস। আফ্রিকার যে উপজাতিদের কথা আমরা আগেই পড়েছি, সেই সমস্ত উপজাতিদের যে কালচার। This culture is also known as the Negro culture. It is not being able to develop due to multiple tribes having different cultures. সেজন্য কোনো পার্টিকুলার একটা কালচার না, এখানে মাল্টিপল যে সমস্ত বিভিন্ন ধরনের উপজাতির যে কালচার, সেই ধরনের কালচার এখানে রয়েছে। About 220 isolated cultural pockets within Africa can be found. এরকম ছোট 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 বিভিন্ন সংস্কৃতি এক একটা পকেটে অবস্থান করছে। Most of them have animist culture depending on nature and not God. As for example, মানে তোমার ন্যাচারাল হ্যাবিটেট অন ট্রিজ এটসেট্রা, মানে তারা নেচারের প্রতি ভীষণ ভাবে ডিপেন্ডেন্ট। হ্যাঁ, সেই জন্য তার এই যে অনেকে সেই এখনো দেখবে যে অনেক জায়গায় আছে গাছ পুজো করা। হ্যাঁ, এটা খুব ভালো একটা বিষয়, গাছকে দেবতা স্বরূপ পুজো করা, নেচারটাকে বোঝা। নেচারটা যেহেতু সবকিছুই তো আমরা নেচার থেকে পাচ্ছি, এবং এই কালচাররা এই নেগ্রো
রা বা আফ্রিকান ট্রাইবরা তারা কিন্তু বেশিরভাগটাই এই প্রাকৃতিক তাদের যে প্রাচুর্যতা রয়েছে, সেই প্রাকৃতিক বৈচিত্র্য রয়েছে তার উপর ডিপেন্ড করেই তাদের জীবনযাত্রা। সেজন্য তারা বেশিরভাগটাই ডিপেন্ড করে নেচারের উপরে। দ্যাট ইজ এ স্লো ইন্টারাকশন উইথ মডার্ন ভ্যালুজ। যেরকম আমাদের দেখবে যে আন্দামান নিকোবর আইল্যান্ডে যেখানে জারোয়া এই সমস্ত উপজাতিরা রয়েছে, হ্যাঁ, সেই তারা কিন্তু মডার্ন ভ্যালুজ এর সাথে, যেগুলো আধুনিকের সাথে যে ইন্টারাকশনটা, সেটা কিন্তু ভীষণ খুব ধীর গতিতে, এবং তাদের ওই জায়গাটাতে যাওয়াও অনেক জায়গায় নিষেধ আছে। হ্যাঁ, তারা নিজেদের মধ্যে নিজেদের কালচারের মধ্যে থাকবে, সেটাই মানে সেটাই সেইভাবেই তাদেরকে রাখা হচ্ছে। তার ফলে তাদের ইন্টারাকশনটা আধুনিক মানুষের সাথে ইন্টারাকশনটা খুবই কম। The inflow of modernization has begun in this region. It principally includes tropical Africa, যেখানে কিছুটা পরিমাণে modernization যাচ্ছে. Similar cultural systems can be seen among the American Red Indians, Latin American tribes, Australian Aboriginals, and several tribes of Asia Pacific region. Historian Toynbee has used the term marginalized culture for these traditional cultural units. তাহলে এই মেশো আফ্রিকান কালচারালটাকে আমরা বলছি মার্জিনালাইজড কালচার, মানে একেবারেই তোমার প্রান্তিকে অবস্থান করছে, হ্যাঁ, সংস্কৃতির একেবারে প্রান্ত সীমানায়। Some geographers even include Eskimos under this cultural realm. Thus, it is widely scattered cultural realm characterized by marginalized and relatively isolated communities. একেবারে তারা তো নিজেদেরকে ভীষণভাবে আইসোলেট করে রাখে এই সমস্ত গোষ্ঠীগুলো, সেই জন্য তাদের মধ্যে খুব একটা এবং সেজন্য তারা মার্জিনালাইজড হয়েই রয়েছে, তাদের এটা একটা বৈশিষ্ট্য ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে। এই যে ক্লাসিফিকেশনটা আমরা পড়লাম, সেখানে দেখা যাচ্ছে যে ধর্মের উপরে একটা বড় প্রভাব এই ক্লাসিফিকেশনের মধ্যে পড়েছে, এবং দ্যার ইজ এ নেগলেক্ট অফ দ্য ইনফ্লুয়েন্স অফ ফিজিওগ্রাফিক অ্যাসপেক্টস। কিছুটা পরিমাণে হয়তো ফিজিওগ্রাফিক যে অ্যাসপেক্টস গুলো রয়েছে সেগুলো নেগলেক্টেড হয়েছে, এটা একটা ক্রিটিসিজম। কিন্তু কনক্লুশন আমরা বলতে পারি যে এই ক্লাসিফিকেশনটা কিন্তু একটা খুব ভালো অ্যাটেম্পট নিয়েছে, কারণ এখানে তোমার প্রথম যে ক্লাসিফিকেশন সংস্কৃতির উপর ভিত্তি করে করা, সেটা নো ডাউট একটা গুড অ্যাটেম্পট, বাট গ্লোবালাইজেশন ইজ উইকেনিং দ্য বাউন্ডারিজ and the civilizations are moving continually towards a global multifaceted culture. এখন যে বিশ্বায়ন হয়েছে, সেই বিশ্বায়নের ফলে কি হচ্ছে, কোনো ফিজিক্যাল বাউন্ডারি কিন্তু আর সেভাবে থাকছে না। তার ফলে কি হচ্ছে, এই মানে এই ধরনের যে কালচারাল রেল, সেটা কিন্তু আস্তে আস্তে দুর্বল, মানে কালচারাল রেলমের যে বাউন্ডারি, সেগুলো কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, এবং একটা সভ্যতার সাথে আর একটা সভ্যতা, একটা সংস্কৃতির সাথে আর একটা সংস্কৃতি কি হচ্ছে, মিশ্রিত হওয়া, মানে মিশে যাওয়ার একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি, এবং একটা সংস্কৃতির মধ্যে বিভিন্ন মুখ আমরা দেখতে পাচ্ছি। একমুখী যে সংস্কৃতি ছিল, সেটা এখন একমুখী না, সেটা বহুমুখী সংস্কৃতিতে পরিণত হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। কালচারাল ল্যান্ডস্কেপটা আমরা পরে